ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে ইরানের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে ট্রাম্প প্রশাসন। শনিবার ফক্স নিউজকে ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল নেওয়া হবে না বলে আশ্বস্ত করেছে ইরান। তবে দেশটির নেতৃত্বের ওপর অন্ধ বিশ্বাস না রেখে তেহরানের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি। ইরান যুদ্ধের পাশাপাশি সেভ আমেরিকা অ্যাক্ট পাসও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন ভ্যান্স। এ সময় সরকারি অর্থ জালিয়াতির জন্য ডেমোক্রেট শাসিত স্টেটগুলোর অবহেলা ও অসহযোগিতাকে দায়ী করেন ভাইস প্রেসিডেন্ট। সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করানো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন স্বাভাবিক করার বিষয়টি এখনও সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। শনিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভ্যান্স আরও বলেন, আমেরিকার পদক্ষেপের ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা এরই মধ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, মধ্যপ্রাচ্য থেকে দেশে পর্যাপ্ত পরিমাণে তেল গ্যাস না আসা পর্যন্ত তেহরানের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে ট্রাম্প প্রশাসন। সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে ইরানকে কোণঠাসা করা হচ্ছে বলেও জানান ভ্যান্স। শিগগিরই হরমুজ দিয়ে তেল ও গ্যাস পরিবহন যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি। ভাইস প্রেসিডেন্ট দাবি করেন, হরমুজ প্রণালীতে টোল আদায়ের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানি নেতৃত্ব। মিশিগানের ডেমোক্রেটিক সেনেটর প্রার্থী আব্দুল এল সাইদের ব্যক্তিগত আক্রমণের জবাবে তাকে ভণ্ড বলে অভিহিত করেন ভ্যান্স। তার দাবি, এল সাইদ শ্রমজীবী মানুষের পক্ষে কথা বললেও মূলত রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন। সরকারি অর্থ জালিয়াতি নিয়ে তিনি অভিযোগ করেন, ডেমোক্রেটিক পার্টির নীতি নির্ধারকরা এই ক্ষেত্রে ইন্ধন যোগাচ্ছে। ডেমোক্রেট শাসিত স্টেটগুলোর অবহেলা এবং অসহযোগিতাকেও এর জন্য দায়ী করেন ভাইস প্রেসিডেন্ট। জালিয়াতি রোধে ফেডারেল সরকারের সাথে ডেটা শেয়ার এবং সঠিক সুবিধাভোগী বাছাইয়ে কংগ্রেসের মাধ্যমে ব্লু স্টেটগুলোকে বাধ্য করার উপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া ভোটার জালিয়াতিকে দেশের অন্যতম গুরুতর জালিয়াতি উল্লেখ করে সেভ আমেরিকা অ্যাক্টে সমর্থন না দেয়ায় ডেমোক্রেটিক সেনেটরদের তীব্র সমালোচনা করেন জেডি ভ্যান্স। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।